শুভেন্দু অধিকারী কয়েক মাস আগে বলেছিলেন যে তৃণমূলের মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে রাস্তায় চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলবেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের চ্যাংদোলা করে একেবারে বিধানসভার কক্ষ থেকে বাইরে ফেলে দেওয়া হলো। হ্যাঁ, যেটা শুভেন্দু অধিকারী 3 মাস আগে তৃণমূলের মুসলিম বিধায়কদেরকে নিয়ে কটাক্ষ করেছিলেন, আর আজকে তৃণমূল শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে সেই বক্তব্যকে রীতিমতো বাস্তবে প্রয়োগ করলেন। প্রথমে আপনাদের শুভেন্দু অধিকারীর সেই পুরানো বক্তব্য শোনাবো, তারপর বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুনে নেওয়া যাক সেই শুভেন্দু অধিকারীর কালজয়ী বক্তব্য। যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। আপনারা শুনলেন, শুভেন্দু অধিকারী আজ থেকে প্রায় 3 মাস আগে এই কথাটি বলেছিলেন যে ওদের যত মুসলিম বিধায়ক ওদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন। কিন্তু আজকে দেখা গেল বিধানসভায় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন, তখন বিজেপি বিধায়করা ওই হট্টগোল করছিলেন। তখন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ আরো কয়েকজনকে রীতিমতো চ্যাংদোলা করে মার্শাল দিয়ে রীতিমতো তাদেরকে বাইরে বার করে দেওয়া হলো, চ্যাংদোলা করে ছুঁড়ে রীতিমতো ফেলে দেওয়া হলো। হ্যাঁ, বিধানসভার যে কক্ষে, অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রী যখন বক্তব্য দিচ্ছিলেন, গতকাল শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার কারণে সেখানে তারা হই হট্টগোল করছিলেন, আর আজকে সাসপেন্ড করে রীতিমতো বিধানসভা স্পিকার মার্শাল দিয়ে তাদের বিধানসভার কক্ষ থেকে চ্যাংদোলা করে ছুঁড়ে বাইরে ফেলে দিলেন। চলুন সেই ভিডিও দৃশ্য আপনাদের একটু দেখাই। ভারত মাতা কি আমাকে জোর করে দিল, তার কারণ আমি প্রতিবাদ করেছিলাম যে মেয়র ফিরহাদ হাকিমকে স্পিকার মাইক এলাও করেছে স্লোগান দেওয়ার জন্য। আমি ওনাকে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, তাহলে কেন মেয়র বা বিধায়ক ফিরহাদ হাকিমকে আপনি মাইক এলাও করলেন? তিনি তার আমার কথা শুনলেন না, তার পরিবর্তে আমাকে গায়ের জোরে এই বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে। ধিক্কার জানাই এই পক্ষপাতপূর্ণ স্পিকারকে, যিনি দলবাজি ছাড়া তৃণমূলের পদলেহন করা ছাড়া কিছু বোঝেন না। আমরা পশ্চিমবাংলার মানুষ, বিজেপির মানুষ, বিজেপির কর্মীরা, আমরা পরিষদীয় দলের বিধায়করা আমাদের নেতা শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবাংলার বিধানসভায় লড়ছি এবং লড়ব। এই চোর সরকার মমতাকে গদিচ্যুত করব। আপনারা দেখলেন বিজেপির কয়েকজন বিধায়ককে রীতিমতো চ্যাংদোলা করে ছুঁড়ে বাইরে রীতিমতো ফেলে দেওয়া হলো। হ্যাঁ, যেটা শুভেন্দু অধিকারী 3 মাস আগে বলেছিলেন। বাংলা ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, ইট মারলে পাটকেল খেতে হয়। আর আজকে শুভেন্দু যে কথা বলেছিল সেটা যেন আজকে তার সেই ইটের বদলে পাটকেল খেলো, পাথর খেলো, সেটাই যেন প্রমাণ করলো তৃণমূল কংগ্রেস। আজকে বিধানসভার ভিতরে স্পিকার বারবার অনুরোধ করছিলেন, অগ্নিমিত্রা পল আপনাকে বলছি সিটে বসুন। এদিকে রীতিমতো দেখা যায় বিজেপি বিধায়করা তারা যেমন বিধানসভার ভিতরে হই হট্টগোল করছিলেন, চেয়ার থেকে উঠে হাতাহাতির দিকে এগোচ্ছিলেন, তখন তৃণমূল বিধায়করা তারাও বেশি বেরিয়ে রীতিমতো হাতাহাতি করতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের মতে সবাইকে নিজের চেয়ারে বসার জন্য আহ্বান করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিধায়কদেরকে রীতিমতো চেয়ারে বসতে অনুরোধ করেন, সবাই বসে পড়ো। উল্টো দিকে বিজেপি বিধায়কদেরকে বসতে বলার জন্য অনুরোধ করছিলেন। রীতিমতো বিধানসভার ভিতরে আজকে হই হট্টগোল। হ্যাঁ, এই ছবি দেখলাম। কিন্তু সবচেয়ে মজার বিষয় যেটা হলো, শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমাদের সরকার হলে, তার বক্তব্য অনুযায়ী হিন্দুদের সরকার হলে 2026-এর পর
বলেছিল তৃণমূলের মুসলিম বিধায়কদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবেন, কিন্তু আজকে গোটা বাংলা দেখলো বিধানসভায় মার্শাল দিয়ে রীতিমতো বিজেপি বিধায়কদের যে গন্ডগোল পাকানোর চেষ্টা বিধানসভায়, তাদেরকে সাসপেন্ড করে রীতিমতো চ্যাংদোলা করে বিধানসভার কক্ষের বাইরে ফেলে দেওয়া হলো, যাতে বিধানসভার ভিতরে হই হট্টগোল না করতে পারে। বিধানসভার ভিতরে জয় শ্রীরাম স্লোগান, আরে বিধানসভার ভিতরে সেখানে মানুষের রুটি রুজি নিয়ে আলোচনা হবে, মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান নিয়ে আলোচনা হবে, সেখানে জয় শ্রীরাম জয় শ্রীরাম এই ধরনের তারা স্লোগান তুলছেন বিজেপি বিধায়করা। যেখানে মুখ্যমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, তার গঠনমূলক সমালোচনা হবে, তার কাছে দাবি হবে, সেখানে শিক্ষকদের বেতন কেন বন্ধ হলো, কেন শিক্ষকরা বেতন পাচ্ছে না, মাদ্রাসা শিক্ষকরা কেন, এই যে চাকরি দুর্নীতি হলো, যারা চাকরি দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এবং যারা টাকা নিয়েছে তাদের নাম তালিকা প্রকাশ করার জন্য আন্দোলন হবে, প্রতিদিন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে সেটা সমাধান কি হবে, মানুষের যা যা সমস্যা, এই যে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে সে নিয়ে কি হবে, এসব নিয়ে কোনো আলোচনা নাই। বিধানসভায় হই হট্টগোল করে জয় শ্রীরাম জয় শ্রীরাম। বিধানসভার স্পিকার তাদের অনুরোধ করে, তাদের বসার জন্য বলে, কিন্তু তারা যখন বসেন না তখন তাদেরকে সাসপেন্ড করা হয়, এবং তাদেরকে সাসপেন্ড করে মার্শাল দিয়ে রীতিমতো তাদেরকে বিধানসভার অধিবেশনের কক্ষ থেকে তাদেরকে বাইরে ফেলে দেওয়া হয়। হ্যাঁ, এই ছবি আজকে গোটা বঙ্গবাসী দেখেছে, গোটা ভারতবর্ষ দেখেছে যে কিভাবে বিজেপি বিধায়কদেরকে চ্যাং দোলা করে বাইরে ফেলে দেওয়া হচ্ছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে মজা করছেন, কারণ শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন আজকে শুভেন্দু অধিকারীদের উপর সেটাই যেন লাগু হয়ে গেল, ফলে এটা অনেকে খিল্লি করছেন শুভেন্দু অধিকারীকে, অনেকে মজা করছেন, কিন্তু বাস্তবতা যেটা হলো যে বিধানসভার ভিতরে মানুষের কথা উঠলো না, মানুষের যে আওয়াজ ওঠার কথা, মানুষের সমস্যার কথা যে আলোচনা হওয়ার কথা, মানুষের যে বিষয়গুলো তুলে ধরার কথা, সেই বিষয়গুলো না তৃণমূল বিধায়ক না বিজেপি বিধায়ক কেউ তুলে ধরছেন না, না শাসক না বিরোধী। ফলে সবার দিকে যে মানুষ তাকিয়েছিল, যারা ভরসা করে যাকে ভোট দিয়েছিল, তারা সেই মানুষের অধিকারের আওয়াজ তুলতে ব্যর্থ হচ্ছে, এটাই কিন্তু উচ্চ প্রশ্ন। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।